আসসালামু আলাইকুম। আমি ফারিয়া আছি আপনাদের সাথে ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। সবাইকে বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি। সকাল থেকে ঝুম বৃষ্টি। সকালবেলা আপসি বলল একটু চাউমিন রান্না করে দাও। তো এত বৃষ্টি, প্রথমে ভেবেছিলাম যে স্কুলে যাবে, কিন্তু বৃষ্টি দেখে মনে হচ্ছিল ক্লাসও ঠিকঠাক মতো হবে না, আর এই বৃষ্টিতে বাচ্চারাও আসবে না। মোটামুটি অনেক বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটু বেশি করে তাহলে চাউমিন রান্না করে দেই। সকালে নাস্তাও করা হয়ে যাবে, আর সাথে দেখা যাবে মাঝে মধ্যে যদি একটু ক্ষুধা লাগে তখন খেয়ে নিতে পারবে। তো সকালের নাস্তা হিসেবে বাচ্চাদের জন্য চাউমিন রান্না করে দিলাম, আর আপসিকে যদি একটু মিটবল দিয়ে চাউমিন রান্না করে দেওয়া যায়, ও খুব পছন্দ করে। বেডরুম সহ বাকি রুমগুলো গোছানোর পরে চলে এলাম ড্রয়িং রুমে। তো আমার ছোট্ট ছানা চুপচাপ করে ড্রয়িং রুমে বসে আছে, বসে বসে টিভি দেখছে। তার মনটা অনেক বেশি খারাপ। আসলে সে দুষ্টামি করেছে, আমি তাকে বকা দিয়েছি। আমার সাথে খুব রাগ করেছে, সে একদমই কথা বলবে না। তো আমিও তাকে ডিস্টার্ব করলাম না, যে ঠিক আছে তুমি দুষ্টামি করেছো, এখন চুপচাপ করে বসে থাকো। তো মাঝে মধ্যে ছোট বাচ্চারা এত বেশি দুষ্টামি করে, তো যখন ওরা খুব জেদ করে আমি কিন্তু ওদের কথা শুনি না। আমি তখন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি। আমার বাচ্চাকে বোঝানোর চেষ্টা করি, তুমি যতই জেদ করো লাভ হবে না, আমি কিন্তু তোমার কথা শুনছি না। আমি বিশ্বাস করি বাচ্চারা যখন অনেক বেশি জেদ করবে, তখন যদি ওদের কথা না শোনা যায়, দেখবেন আস্তে আস্তে কিন্তু বাচ্চাদের জেদটা কমে যাবে। তো আমি এটাই করি আমার বাচ্চাদের জেদ কমানোর জন্য। যদিও আপসি অনেক ভালো, আপসি একদমই জেদ করে না, কিন্তু আমার এই ছোট্ট ছানা অনেক বেশি জেদ করে। দেখতে দেখতে আমার ছোট্ট ছানাও বড় হয়ে যাচ্ছে, আর সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটাও বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অনেক সাধারণ দর্শক আপু ভাই এবং আন্টি আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার জন্য অনেক বেশি মূল্যবান। আমার বাচ্চারা মুড়ি খেতে বেশ পছন্দ করে, কিন্তু ওরা মুড়ি খাওয়ার পরে কি করে, মুড়ির যে কোটাটা থাকে সেটা ভালো মতো লাগায় না, তো মুড়ি নরম হয়ে যায়। আর এখন বর্ষার মৌসুমে দেখবেন মুড়ি খুব দ্রুতই নরম হয়ে যায়। তো মুড়ি বাজার থেকে কিনে আনার পরে যদি নরম হয়ে যায়, পরবর্তীতে যদি মুড়িটা আবার একটু গরম করে নেওয়া যায়, দেখবেন বেশ মচমচে হয়ে যায়। আর আমি সাধারণত একসাথে কোটায় সব মুড়ি ঢেলে রাখি না, কিছু মুড়ি ঢেলে বাকিটা প্যাকেটে রেখে দেই, একটা ক্লিপ লাগিয়ে রাখি। প্যাকেটে মুড়ি রাখলে বেশ কিছুদিন পর্যন্ত মুড়ি মচমচে থাকে। তো চলে এলাম কিচেনে দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে, আর সেই সাথে রান্নার কাজকে সহজ করতে আজকে বেশ কিছু কাজ করে এগিয়ে রাখবো। আমরা অনেকে আলসেমির জন্য কিন্তু দেশি যে ছোট রসুনগুলো থাকে সেগুলো বাসায় আনি না, ভাবি যে অনেকটা সময় লাগবে, যার জন্য বড় রসুনগুলো বাজার থেকে আনা হয়, যে সহজে খোসা পরিষ্কার করা যাবে। কিন্তু যে ছোট রসুনগুলো থাকে সেগুলো যদি খোসা সহ ছোট ছোট করে কেটে নেওয়া যায়, তারপরে একটা কুলার সাহায্যে ঝেড়ে নেওয়া যায়, দেখবেন রসুন খুব সুন্দর পরিষ্কার হয়েছে। যদি চান একটাও খোসা থাকবে না, তাহলে পানিতে ভিজিয়ে আলতো হাতে পরিষ্কার করে নেবেন, দেখবেন এই যে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আমার রসুনে কিন্তু একটাও খোসা নেই, তবে অবশ্যই বেশি সময় ধরে পানিতে রাখবেন না। বেশি সময় ধরে পানিতে রাখলে কিন্তু রসুনের যে ঘ্রাণটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো রসুন ধোয়ার পরে কিন্তু আমি চালনিতে রেখে দিয়েছি পানি ছড়ানোর জন্য। তো এখান থেকে আমি কিছুটা রসুন একটা বক্সে করে রেখে দিলাম। এভাবে যদি কেটে পানি ঝরিয়ে তারপরে বক্সে করে রসুন রেখে দেওয়া যায়, যেদিন আমরা শাক রান্না করব বা ডাল রান্না করার সময় বের করে একটু থেতো করে দিলেই হয়। এতে করে কিন্তু রান্নার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। তবে অবশ্যই ভালো মতো পানি ঝরিয়ে নেবেন। রসুনের পাশাপাশি আমি মাঝে মধ্যে আদার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে একটা বক্সে করে ফ্রিজে ডিপে রেখে দেই। যেদিন মশলা চা বানাই ফ্রিজ থেকে বের করে আদা থেতো করে চা বানাই। চায়ের মধ্যে কিন্তু আদার স্বাদ ঠিকঠাকই থাকে। আবার মাঝে মধ্যে পরিমাণ একটু বেশি নিয়ে খোসা ছাড়িয়ে আদা ছোট ছোট টুকরা করে একটা ব্যাগে বা বড় বক্সে করে ফ্রিজে রেখে দেই। যেদিন আদা শেষ হয়ে যায় তখন ফ্রিজ থেকে বের করে একটু বরফ ছাড়ার পরে ব্লেন্ড করে নেই। এতে করে কিন্তু দেখবেন রান্নাঘরের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু রান্নাঘরের কাজটা একটু সহজ করে করতেই পছন্দ করি।
তো একদিন যদি কাজের চাপ না নিয়ে আমরা একটু গুছিয়ে কাজ করি তাহলে দেখবেন কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। তো চাইলে কিন্তু একদিন বাজার থেকে আদা বেশি করে কিনে আনার পরে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে ফ্রিজে রেখে দিবেন। অবশ্যই ফ্রিজে ডিপে রেখে দিবেন। বা আমি যে আজকে রসুনের খোসা ছাড়িয়ে ছোট একটা বক্সে করে ফ্রিজে রেখে দিলাম, এটা কিন্তু অবশ্যই ফ্রিজে ডিপে রেখে দিব, নরমালে রাখা ঠিক না। এভাবে কিন্তু চাইলে পেঁয়াজটাও ডিপে রেখে দেওয়া যায়, এতে করে কিন্তু দেখবেন স্বাদ নষ্ট হবে না। তবে যারা টাটকা খেতে পছন্দ করেন তাদের বিষয়টা আলাদা। আমরা কিন্তু সবাই টাটকা খেতে পছন্দ করি, তবে যারা ছোট বাচ্চার মায়েরা আছেন বা যারা কর্মজীবী আপুরা আছেন বা আন্টিরা আছেন তারা কিন্তু চান যে একটু সংসারের কাজগুলো সহজভাবে কিভাবে করা যায়। যার জন্য কয়েকটা টিপস বা টুকিটাকি কিচেনের টিপস আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আমার আজকের এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি আজকে 2 বক্সে করে রসুন ব্লেন্ড করে রেখে দিয়েছি, আর ছোটো একটা বক্সের মধ্যে করে তো রেখে দিব। যেদিন আমি শাক রান্না করব বা ডাল রান্না করব সেদিন কিন্তু ফ্রিজ থেকে বের করে একটু থেতে করে দিলেই হবে। এভাবে কিন্তু চাইলে আমরা কিচেনের কাজগুলো সহজ করে নিতে পারি। চলুন রান্নাঘরের কাজকে সহজ করতে টুকিটাকি কাজগুলো করি আর সেই সাথে আপুদের কমেন্ট পড়ি। আমার গত দিনের ভিডিওতে আইরিন আক্তার সুমি আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, আপু আপনি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করেন জানাবেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে কমেন্ট করার জন্য। আপু আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি। এরপর আমাকে হেনার সংসার আইডি থেকে হেনা আপু কমেন্ট করেছিলেন, আপু আসসালামু আলাইকুম, আপনার ভিডিও আমি অনেক আগে থেকে দেখতাম কিন্তু কখনো কমেন্ট করতাম না, খুব ভালো লাগতো আপনার ভিডিও, অনেক সুন্দর করে কথা বলেন মাশাল্লাহ। ঠিক আপু, কাজ করতে পারলে সবাই খুশি হয় ইনশাল্লাহ। ফুল ওয়াচ। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপু আপনার জন্য অনেক দোয়া রইল। এরপরে আমাকে পিয়ুষ ডেইলি লাইফ আইডি থেকে প্রিয় আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু, মাশাআল্লাহ খুব সুন্দর একটা ভিডিও উপভোগ করলাম। আপু মেশিনে কাপড় দিলেন, মুরগি পরিষ্কার করে গুছিয়ে রাখলেন, আপু চুলের প্যাক বানালেন, এটা দেখে আমার অনেক ভালো লাগলো। সাথে ড্রাগন ফল কেটে নিলেন, সব মিলিয়ে ভিডিওটি দারুণ হয়েছে আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তো পিয়ুষ আপু নতুন করে জার্নি শুরু করেছেন, আপু চ্যানেলের নাম হচ্ছে পিয়ুষ ডেইলি লাইফ। তো সবাই আপুকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটি যারা দেখছেন, আসলে এই প্ল্যাটফর্ম এমন একটা জায়গা একে অপরের সাহায্য ছাড়া কিন্তু কোনোভাবে এগিয়ে যাওয়া সম্ভব না। তাই হিংসা বিদ্বেষ ভুলে অবশ্যই আমরা চেষ্টা করব একে অপরকে সাহায্য করতে। এরপরে আমাকে সৌদি প্রবাসী বউ আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, ঠিক বলেছ আপু, যেদিন বাজার করা থাকে সেদিন অনেক টেনশন থাকে, খুব সুন্দর করে কাজগুলো করে নিলে, বাজার সদাই গুছিয়ে নিলে অবশ্যই পাশে আছি আপু। আপুদের কমেন্ট পড়ে নিলে ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে এত সুন্দর করে গুছিয়ে কমেন্ট করার জন্য। আপু আপনার নামটা আমার ঠিক জানা নেই, আসলে অনেক সময় হয় কি নাম দিয়ে চ্যানেলের নাম না থাকার কারণে আমরা অনেক আপুদের নাম জানি না। তাই আপু আপনি যদি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন ছোট্ট করে একটা কমেন্ট করে আপনার নামটা জানাবেন প্লিজ। তো অনেক ধন্যবাদ এবং অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আপু আপনার জন্য। আচ্ছা, বৃষ্টির দিনে কে কী খেতে পছন্দ করেন বলেন তো? অনেকের কাছে বৃষ্টি মানে কিন্তু খিচুড়ি, বা অনেকের কাছে বৃষ্টি মানে ঘুম, বা এক কাপ চা হাতে বারান্দায় বসে থাকা, বা ঝুম বৃষ্টিতে ছাদে গিয়ে ভেজা বৃষ্টি বিলাস করা। তবে সেগুলো আমার কাছে এখন শুধু স্বপ্নের মতোই। এখন সংসারী হয়েছি, দায়িত্ব বেড়েছে। আমরা যারা গৃহিণীরা আছি আমাদের কাছে বৃষ্টি মানে রান্নাবান্না করা। কি রান্না করব, খিচুড়ি রান্না করব নাকি ভর্তা ভাত করব, এটা চিন্তা করতে করতে দেখা যায় কি বৃষ্টি শেষ হয়ে যায়। বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে, কিন্তু শেষবার যে কবে বৃষ্টিতে ভিজেছিলাম প্রাণ খুলে ভুলে গিয়েছি। এখন বৃষ্টিতে ভিজতে গেলে 100 বার চিন্তা করি বাচ্চার ঠান্ডা লেগে যাবে, বা আমি অসুস্থ হয়ে গেলে বাচ্চাদের কি হবে, সেসব কথা চিন্তা করে এখন আর বৃষ্টিতে ভেজাই হয় না। আচ্ছা, শেষবারের মতো কে কবে বৃষ্টিতে ভিজেছিলেন বলেন তো? তবে বড় হওয়ার পরে যতই বৃষ্টিতে ভিজি না কেন, ছোটবেলায় ওই যে স্কুল শেষ করে বান্ধবীদের সাথে বাড়ি ফেরার পথে বৃষ্টিতে ভেজা, সেটা যে কি আনন্দের বলে বোঝানোর মতো না, তাই না? সময় চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। আমি আমার বান্ধবীদের সাথে অনেক বৃষ্টিতে ভিজেছি, স্কুল শেষ করে বাড়ি ফেরার পথে রিকশায় বসে হুক ফেলে দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসতাম। আবার মাঝে মধ্যে বৃষ্টির পানি যে জুতার মধ্যে গিয়ে একটা আওয়াজ হতো সেটা বেশ ভালো লাগতো। আবার মাঝে মধ্যে কিন্তু মাঠের মধ্যে বৃষ্টিতে ভিজেছি বান্ধবীদের সাথে। সেই স্মৃতিগুলো সত্যি অনেক বেশি আনন্দের। আমার মনে আছে আমি যখন বরিশাল গার্লস স্কুলে পড়তাম,
তো তখন হচ্ছে আমাদের গার্লস স্কুলের ভিতরে একটা পুকুর ছিল। একবার কি করেছি, বৃষ্টিতে ভিজে তারপরে পুকুরে একটা ডুব দিয়ে রিক্সা করে বাসায় চলে এসেছি। সবাই মিলে অনেক বেশি আনন্দ করতাম। ছোটবেলাটা আসলে অনেক বেশি আনন্দের। প্রত্যেককে যদি ধরে ধরে জিজ্ঞেস করা হয় আপনি আপনার কোন সময়টাতে ফিরে যেতে চান, দেখবেন প্রত্যেকেই বলবে আমি আমার শৈশবে ফিরে যেতে চাই। তো যাই হোক, আসলে শৈশবের স্মৃতি কখনো ভোলার না। তো অনেক কথা বলেছি। আজকে দুপুরের জন্য খিচুড়ি রান্না করেছি। যদিও খিচুড়ি আমার খুব একটা পছন্দ না, তো তারপরে ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি ঝটপট। গতকালকের কিছুটা মুরগির মাংস ছিল, তো সেই মুরগির মাংসটা খিচুড়ির মধ্যে দিয়ে তারপর হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করেছি। আর বাচ্চাদের জন্য একটু দুধ জাল করে নিব, যেহেতু আমার বাচ্চারা দেখা যাবে রাতে দুধ ভাত খাবে। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। আফসির আব্বুর মোটামুটি খিচুড়ি খেতে ভালোই লাগে, কিন্তু আমার কেন জানি খিচুড়ি খেতে খুব একটা ভালো লাগে না। তো সবার খাওয়া দাওয়া শেষ, আমার ছোট বাচ্চাটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন আমি খাবো। আমার বারান্দা থেকে মরিচ ছিঁড়ে নিলাম। তো এটা হচ্ছে খুব সুন্দর কালো কালো মরিচ ধরে, খুব একটা ঝাল না, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। টাটকা মরিচ দিয়ে আর মায়ের হাতের আচার দিয়ে আজকে খিচুড়ি খাবো। আমার ছোট্ট বারান্দায় যে মরিচ গাছ, সেটা কিন্তু আমার মায়ের হাতের লাগানো। মা এর আগে বাসায় এসেছিলেন, তখন মরিচের বীজই লাগিয়ে গিয়েছিল। সেখান থেকে সুন্দর চারা গাছ হয়েছে। তো আমি দুই একটা করে এদিক ওদিক করে লাগিয়ে দিয়েছি, তারপর থেকে সুন্দর মরিচ ধরে। তো সেখান থেকে দুইটা মরিচ নিয়ে এলাম, আর সাথে মায়ের হাতের বানানো টক মিষ্টি ঝাল আমের আচার সরিষা বাটা দিয়ে। আলহামদুলিল্লাহ, মা কম বেশি করে আচার দেয়, এবারও দিয়েছে। তো মাই সবসময় আচার বানিয়ে পাঠায়, আমি কখনোই আচার বানাই নাই, বানানোর চেষ্টাও করিনি। যেহেতু মা আছেন, মা বানিয়ে দেন। আপনাদের কাছে আমার দোয়ার দরখাস্ত রইল, সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার আব্বা আম্মাকে সুস্থ রাখেন, নেক আয়ু দান করেন, আমাদের মাথার উপরে ছায়া করে আর অনেকগুলো বছর বাঁচিয়ে রাখেন। আসলে পিতামাতা হচ্ছে আল্লাহর দেয়া অনেক বড় একটা নিয়ামত। সেই নিয়ামতগুলো যেন আমাদের মাঝে সুস্থভাবে বেঁচে থাকেন অনেক বছর। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবার পিতামাতাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, নেক আয়ু দান করেন। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে বা অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওটি দেখে যাচ্ছেন। এতক্ষণ কষ্ট করে আমার পুরো ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।